পুলিশ কত কাজে ব্যস্ত, ইন্টেলিজেন্স কত কাজে ব্যস্ত, জনগণের কান্নার শেষ হচ্ছে না। একটা মামলা হলে একটা পরিবারের কত কষ্ট হয় নিজেরা তো দেখছেন। যাদের নামে মামলা হয় প্রত্যেকে জানে কোন সময় পুলিশ ধরে নিয়ে যায়। আর যদি নাও ধরে তাহলে পুলিশ করুক অথবা অন্য পার্টির লোক এসে ফোন করে বা এসে বলে মামলাতে নামটা কাটায় নাও তাড়াতাড়ি। আরে ভাই কাটায় দেন তাড়াতাড়ি, আমি তো মামলা কাটাতেই চাই না, 2 লাখ টাকা লাগবে। চলছেই, মানে ঘুষ বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য সবই চলে। আমরা সব বাইরে বাইরে ভাব দেখাচ্ছি, দেশ বদলে যাচ্ছে, এটা একটা সোনার সাগর হয়ে যাচ্ছে, ক্ষীরের নহর বয়ে যাচ্ছে। এগুলো কিচ্ছু হচ্ছে না, কোনো হচ্ছে কিছু না। তো এখন কি বলছি, আমাদের দাবি হচ্ছে, যেমন আমি বলি, আমি ফাক্কু ভাইকে বলছি, ফাক্কু ভাইয়ের মাধ্যমে আপনাদের এবং এজেন্সি যারা যারা আছেন তাদের বলি, না হলে আপনারা যেভাবে পারেন সরকারের কাছে পাঠান। এই যে কয়েকটা মামলার কথা কেন বলা আছে, দরকার লাগলে এটা ডিটেলস দেন সরকারের কাছে, বলে যেটা মিথ্যা মামলা তদন্ত করে এই মামলা প্রত্যাহার করা হোক। তা যদি না হয়, তা যদি না করে তাহলে কি করবেন সেটা ঠিক করে। নাহলে ফাক্কু ভাই মারা যাবে, আমি আমার বাসায় বসে খবর শুনে বসে থাকবো, এটা তো আমি করতে পারবো না। তার যদি আত্মাহুতি দিতে হয় তাহলে আপনারা ঘরে থাকতে পারবেন, নিজেদের মানুষ মনে হবে না। এইটা বলেন, তাদের সাথে যেমনি পারেন কথা বলেন, নাহলে প্রতিনিধিদের কথা বলেন, সাংবাদিকদেরকে ডাকেন, ডেকে বলেন দেখেন এই অবস্থা, এত বছর ধরে এই নির্যাতন সহ্য করছি। এই দেশ তো আমার দেশ না, যেই দেশে আমার জীবনের গ্যারান্টি নাই, যেই দেশে আমার নিজের মানুষ মারা গেছে, তার উপরে একটা ভালো করে এফআইআর হবে না, সেই দেশ আবার হতে পারে? আমি তার বিরুদ্ধে লড়াই করতে আসছি, তার বিরুদ্ধে কথা বলতে আসছি, শুনবে না কেন? আর যদি সেটা শোনে, আমাকে বলেন তো এই 3টা মামলা ইনভেস্টিগেট করতে কয়দিন লাগতে পারে? বড় বড় কথা বলবে, তাদের কত ডিউটি। 3টা মামলা ইনভেস্টিগেট করতে 3 দিন লাগতে পারে না, তার কবে পারা যায়? না পারার তো কোনো কারণ নেই, কারণ আমরা চাঁদে থেকে আসি নাই, আমরা দেশে বাস করি, ওইখানে বাস করি, ঘটনা জানি। আমরা জানি না যে তা তোরা, তাহলে বলতে পারবো না কেন? আমাদের পুলিশরা জানে না? আমাদের পুলিশ জানা, একটা ট্রান্সফার যদি হলো, নতুন করে থানায় জয়েন করার আগে জানে যে ওইখানে কে কে ক্রিমিনাল, কে কে ভালো লোক, কয়টা মামলা আছে, কার থেকে টাকা খাওয়া যাবে, কার কাছে টাকা দেওয়া ঠিক হবে না, সব জানে। না জানবে কেন? তাহলে সরকারের কাছে আমি বলি, এখন সরকারের কাছে যে বলবো, সরকার মানে কে? ওই হোম অ্যাডভাইজার ভাই, একদিন পত্রিকার মধ্যে দেখি, প্রথম আলোতে প্রথম পৃষ্ঠায় 3টা নিউজ পরপর, একটা হচ্ছে বাসের মধ্যে ধর্ষণ, একটা হচ্ছে ছিনতাই, আর একটা ডাকাতি। আর প্রথম কলামে, প্রথম পৃষ্ঠায় হোম মিনিস্টার সাহেব, মানে হোম অ্যাডভাইজার সাহেব বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে, পেপারে ছাপা হয়েছে। এখন কি বলবেন তাদেরকে? যদি বলেন তাহলে উনি যে কি জবাব দেবেন তা জানি না, কিন্তু তারপরে তাদেরকেই তো বলতে হবে, কোথায় যাবে বলেন। আমি তো এটা বলতেই পারি, অতীতে আপনাদের যখন আপনারা ডেকেছেন আমি আসছি, আজও আমি বলছি যখন ডাকবেন তখন খালি আমি না, কিন্তু আজ এই মঞ্চে যতজনকে দেখছেন তারা সবাই যাবেন আপনাদের কাছে, আপনাদের আন্দোলনে, আপনাদের ন্যায্য সংগ্রামে তারা আছেন, আরো নতুন নতুন মানুষ অনেকে যুক্ত হয়েছে, তারা সবাই আপনাদেরকে এই কাজে সাহায্য করবে। ফাক্কু ভাই এখানে বলেছেন, ঠিক আছে, বক্তব্য রাখেন, কিন্তু আপনারা যদি ওনাকে এইভাবে আত্মাহুতি দিতে দেন তাহলে তার চাইতে কলঙ্কের কিছু হবে না। আপনারা বলেন কর্তৃপক্ষকে, এই মানুষকে যদি আত্মাহুতি দিতে হয় তাহলে আমরা তার শোধ দেবো বা যাই হোক একটা কিছু করবো, আমরা আপনাদের সাথে আছি।